বছর আগে উত্তরার এই জায়গায় ভাই ধান চাষ হইতো, ধান বুঝছো। আর এখন দেখো কত সুন্দর প্রিমিয়াম রেস্টুরেন্ট হইছে। এখানে দেখো এইটা মনে হয় অক্টোপাস, তাই না? এটা দেখো এটা মনে হয় অক্টোপাস। আর এইটা কি সাইফ? এটা কি? এটা হচ্ছে এটাও মাটির একটা গর্ত, গুহা হবে। আরে ভাই এই জিনিসটা দেখো, এইটা কি? এটা এই যে দেখো লাটিং টিং এ কি করছে ভাই, অরিজিনাল মাটি দিয়ে এই রেস্টুরেন্ট বানাইছে ভাই। এটা কি গুহা? এটা দেখো এগুলো হচ্ছে একদম অরিজিনাল মাটি। আচ্ছা এইটা কি দেখতে বলো তো? এটা ভূতের মতো লাগতেছে। এটা বুঝতেছি না দেখা। এটা ভূত। ইভেন এখানে এই পাশে আসে, এই পাশে দেখো এইটাও লাটিং টিং এ দেখো, এইটাও কিন্তু একটা ভূতের মতো ভাই। আচ্ছা অক্টোপাস দেখবা নাকি এইটা দেখবা? এটা দেখি। জাস্ট দেখো, ওরে ভাই গুহাতে আসলাম। সাইব দেখো গুহা ভাই। এই গুহাতে বসে আপনি যদি মানে খাবার খান, আপনার কাছে কেমন লাগবে আপনি বুঝতে পারতেছেন ভাই? আমার স্মেলটা দেখছেন? ও মাটির ঘ্রাণ, অরিজিনাল মাটির ঘ্রাণ ভাই। জাস্ট এখানে দেখো খুব সুন্দর একদম লাইটিং করা আছে, এবং যারা ফ্যামিলি নিয়ে এনজয় করতে চান তাদের জন্য ডেফিনেটলি হচ্ছে লাটিং টিং এর এই প্রত্যেকটা, এটাকে কি বলে, গুহা বলে, রাইট? এই গুহাগুলো আসলে কি বলবো, মানে এনজয়েবল একটা এনভায়রনমেন্টের মতো লাগবে। ছবি আসবে চিন্তা করেন ভাই, অস্থির ছবি আসবে। এই যাই দেখো এখানে একটা ঝর্ণা আছে ভাই। ঢাকা শহরে ঝর্ণা ভাবা যায়? এই ঝর্ণার পাশে জাস্ট এইরকম করে সুন্দর জাস্ট এরকম অ্যাক্টিং করে ছবি তুলবেন। ইভেন এই রুফটপে আসলে আপনি একদম প্লেন ল্যান্ডিং করে কিভাবে ল্যান্ড করে কিভাবে সেটাও কিন্তু দেখতে পারবেন। ইভেন এখানে আসো। আর রেস্টুরেন্ট কিন্তু এটা অনেক ছোট না, অনেক বড় ভাই। একদম এখানে লাইভ বারবিকিউ হবে, আর এখানে কফি নিতে পারবা। এইখানে দেখো এখানে আরো সুন্দর বসার জায়গা আছে। মানে ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন, মানে স্টুডেন্টদের জন্য এটা বেস্ট ডিল হবে। এই রুফটপটা আমার মনে হয় উত্তরে এত সুন্দর রুফটপ নাই, রাইট? রাতের এনভায়রনমেন্টটা না আরো জোস। আর এই ঘরগুলো কিন্তু আরো সুন্দর। এই ঘরগুলো আরো বেশি সুন্দর। আমার কাছে মনে হয় মানে এখানে আপনারা শাড়ি টাড়ি পরে আসলে বা আপনার মতো এরকম থ্রি পিস পরে আসলে কি সুন্দর লাগে, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা ওনাদের না ভেতরে বসার জায়গা আছে, তাই না? না এটা ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুম। ও এটা ওয়েটিং রুম। ওনাদের ওয়েটিং রুমটা একটু দেখাও, কত সুন্দর। যদি দেখেন এখানে জায়গা হয় না, আপনি বসার কোনো প্লেস পাচ্ছেন না, এই ওয়েটিং রুমে বসে কিন্তু আপনি ওয়েট করতে পারবেন। ইভেন আমি আরো একটা জিনিস যদি দেখাই, এই যে দেখো, এই ভাইয়া এই যে ঘন্টিটা। আচ্ছা এই ঘন্টিটা দেওয়ার মানে কি জানেন? আপনি যখন এই রেস্টুরেন্টে ইন্ট্রো করবেন, এই ঘন্টিটার মধ্যে জাস্ট একটা এরকম করে বাড়ি দিবেন, আর এখানে সবাই বুঝে যাবে যে আপনি রেস্টুরেন্টে আসছেন। ভাই কতটা ইউনিক হইলে একটা রেস্টুরেন্টের ওনার এত ইউনিক আইডিয়া গুলো নিতে পারে বলেন তো? ভাই আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে, এখানে আসতেই হবে। আবার প্রথমে লাগছে আমার এই ঘন্টিটা ইউনিক, তারপরে লাগছে হচ্ছে আমার এই প্রত্যেকটা গুহা। আর এইখানে দাঁড়ায় মনে হয় যে ল্যান্ড করে যে প্লেন, সেটাও দেখা যাবে, তাই না? এই সাইডে তো ল্যান্ড করে, তাই না? ওইদিকেই ল্যান্ড করে। স্পেশালি বাচ্চারা যদি এই রুফটপে আসে, এক সাইডে প্লেন দেখতে পারবে, এরকম সুন্দর সুন্দর থিমের আসলে গুহাগুলা দেখতে পারবে, ওরা অনেক বেশি এনজয় করতে পারবে। ইভেন ওইখানে কিন্তু হচ্ছে একটা ঝর্ণা আছে। মানে আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য এটা কমপ্লিট একটা প্যাকেজ হবে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য বেস্ট ডিল হতে পারে। আচ্ছা এত সুন্দর যে এনভায়রনমেন্ট, খাবারের দাম জানি কি না কি হয়? আরে ভাই এখানে খাবারের দামও কম, বিশ্বাস করো। এখানে কাবাব, চাইনিজ আইটেম, ইন্ডিয়ান আইটেম, থাই আইটেম, সব রকমের খাবার পাওয়া যাবে। তুমি আসো, আমি খাবারগুলো দেখাই, আমি কি খাবারগুলো খাবো জাস্ট একটু দেখাই, আসো। আমি এতক্ষণ লাটিং টিং এর পুরো এরিয়াটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আসছি তাদের খাবার নিয়ে। এই দেখো, এই ফুল প্লেটার যদি তোমার জন প্রতি 250 টাকা করে হয়, তার মানে হচ্ছে ফুল প্লেটারের প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। কি পাচ্ছ দেখো, এখানে 3টা হচ্ছে তুমি চিকেন ফ্রাই পাইতেছো, এবং 2 জনের জন্য তুমি হচ্ছে রাইস পাইতেছো অনেক পরিমাণে। ইভেন এখানে তোমার সস দিয়েছে, আর সাথে তোমার হচ্ছে যে চিকেন চিলি, দেখো ওয়াও কি সুন্দর, এবং 2 জনের জন্য আমার কাছে মনে হয় এনাফ। ইভেন এইখানে তোমার হচ্ছে ভেজিটেবলস আছে। সো এই হোল প্লেটারের প্রাইস হচ্ছে কিন্তু তোমার মাত্র 500 টাকায়। জন প্রতি 250 টাকা করে হলে কিন্তু তোমরা 2 জন মানে একদম ইজিলি খেতে পারবা। অ্যান্ড এইখানে আমি নিয়েছি দেখো মাত্র 199 টাকা। ভাই দেখো একদম ফুল মানে হান্ডি ভর্তি হচ্ছে রাইস দিয়েছে, এবং উপরে হচ্ছে তোমার চিকেন দিয়েছে। আর আমি দেখাই ফ্যামিলি প্লেটারটা, একটু দেখাও। এইখানে দেখো কতগুলো আইটেম আছে, এবং ডেকোরেশনটা দেখে কিন্তু আমার কাছে ভালো লাগছে। ইভেন এইখানে রাইসটা যদি দেখাই, দেখো রাইসটা আমার কাছে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম হবে, এবং ভেজিটেবলস আছে। ইভেন এখানে দেখো চিজ উইথ চিকেন আছে, এবং ড্রিঙ্কসও কিন্তু এটার মধ্যে পাবা। ইভেন এখানে দেখো স্যুপ পাবা, এবং হচ্ছে অন্থন পাবা। সো এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য মানে কমপ্লিট একটা প্যাকেজ। সো এইবার আমি একটু চিকেন ট্রাই করে দেখি। জাস্ট চিকেনের উপরের লেয়ারটা যদি দেখাই, আর এই যে ভেতরে যদি আমি চিকেনটা ভাঙি, এই যে দেখো উপরের লেয়ারটা কিন্তু বেশ ক্রিস্পি। আমি একটু সসের মধ্যে ডুবিয়ে খাবো। জাস্ট এই যে দেখো, বিসমিল্লাহ।
চিন্তা করছেন এত সুন্দর এনভায়রনমেন্টে মাত্র 250 টাকা। চিকেনটা হচ্ছে উপরের লেয়ারটা একদমই ক্রিস্পি, ভেতরটা একদম ফ্রেশ। আর এই রকম এনভায়রনমেন্টে বসে এরকম ক্রিস্পি চিকেন মুখে নিবেন আর মুখ মনে করবেন যে একদম ব্লাস্ট করতেছে মুখের ভিতর চিকেন। অস্থির টক। মানে সাউন্ড শুনে বুঝতেছেন। এই যে দেখো চিলি চিকেনটা যদি আমি একটু ট্রাই করে দেখি, একটু খালি খাই, বিসমিল্লাহ। আমি একটা কথাই বলবো, লাটিং টিং এর ভাই এনভায়রনমেন্টের পাশাপাশি খাবারের মান অনেক ভালো। কি পরিমাণ রাইস দিছে জাস্ট দেখো ভাই, দেখো কি পরিমাণ রাইস দিছে, এবং রাইসটা কিন্তু বেশ ঝরঝরা। রাইসের মধ্যে তোমার এগ মানে ভেজিটেবলস আসলে যা যা দেওয়ার দরকার তাই কিন্তু দিছে। 199 টাকার এই হান্ডির ভেতরে রাইসটা যদি আমি দেখাই, দেখো অনেক পরিমাণের রাইস আছে। আর উপরে দেখো, এই যে দেখো চিকেন, ভাই চিলি চিকেন মেবি রাইট এটা। এই যে দেখো 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 দেখো, ওরে বাপরে একদম ভেতরে ভর্তি দিছে। আর আমি চিকেনের সাইজটা একটু দেখাই তোমাদেরকে, ভাই দেখো এইটা আমি পুরো শেষ করতে পারবো না। চিকেনটা বেশ জুসি, হালকা স্পাইসি এবং সুইটের পরিমাণটা বেশ অ্যাভারেজ রেখেছে। সো আমার কাছে মনে হয় স্টুডেন্ট প্লেটার হিসেবে 199 টাকা এটা আপনাদের জন্য বেস্ট ডিল হবে। যারা আশেপাশে স্টুডেন্ট আছেন তারা চাইলে কিন্তু এই লাটিং টিং এর এত সুন্দর এনভায়রনমেন্টটাকে এনজয় করতে পারবেন, এবং বান্ধবীকে নিয়ে বন্ধুকে নিয়ে এই সুন্দর মানে হান্ডির প্লেটারটা খেতে পারবেন। লাটিং টিং এর লোকেশনটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশনের খালপাড় ব্রিজের জাস্ট একটুখানি আগে। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।